আমরা সুস্পষ্টভাবে বলি, কুত্তা পিটাতে হারাম লাগে না, টোকাই পিটাতে হারাম লাগে না। মানবিক ছাত্র নেতা হিসাবে, একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের নেতা হিসাবে আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী রয়েছে, ধৈর্য নিয়ে আছি। আইনের প্রতি শ্রদ্ধা নিয়ে, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য খোদার কসম ধৈর্য ধরে আছি। ধৈর্য যদি বিচ্যুত ঘটে, বাংলাদেশে কারো শরীরে মানচিত্র রাখবো না। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্টে গণ অভ্যুত্থানের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষক বলতে পারবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোন নেতা এই প্রশাসন ভবনে কোন তদবির করতে গেছে, ওই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে কোনদিন তদবির করতে গেছে। অথচ আমরা দেখি গুপ্তর মতো করে রাতের অন্ধকারে এই দুর্নীতি প্রবণ বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো চাকরি নিয়োগ দেয়, সকালে ঘুম থেকে উঠে দেখতে পারি যে একে নিয়োগ দেওয়া হয়েছে। আরে ভাই, তুমি নিয়োগ দাও, এতে কোনো আপত্তি নাই। তুমি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা ধারণ করে সার্কুলার বিজ্ঞপ্তির মাধ্যমে তোমার বাংলাদেশের মানুষের চাকরি নিশ্চিত কর্মসংস্থান ব্যবস্থা, তোমার সমস্যা কোথায়?